কেমন আছো? কতদিন পর তুমি আমার ভাঙ্গা বস্তি তাইলে না? বসো বাবা। মেঘলা, মেঘলা, মা দেখে যা কে আইছে। তোমার অফিসে গিয়েছিল, সেখান থেকে সরাসরি এখানে আসলাম। আমারে আপনি মাফ করে দিন, আপনারা কাজটা দিতে পারলাম না। আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে তো, ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নাই। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা? মিথ্যা কেন আপনার কাছে কইতে যাবো? সত্যি কথাই কইতেছি, আমার আর কোনো অধিকার নাই ওইখানে। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। রাতুল বেইমান, এটা ওর পাতানো চাল ছিল। আমি জানি তুমি শাকের চৌধুরীর আসল মেয়ে শালিমা। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। কানা ছাড়া কি করবো আমি? আমার নিজের স্বামী আমার অবিশ্বাস করে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলে। যেখানে আমার স্বামী আমার বিশ্বাস করে না, আমি বাইরের মানুষকে বিশ্বাস করামো কেমনি? এটা কি সম্ভব? আর তাছাড়া তারা ভুল কিছু কয় নাই। আমি আসলে আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হ্যাঁ গো আপন সন্তান। আমি শাকের চৌধুরীর মাইয়া না। মেঘলা ঠিক কইছে বাবা, ও আমাকে মাইয়া, ওরে আমরা কুড়াই পাই নাই। কেন আপনারা আমার সাথে আর প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না। মেঘলা আমার সন্তান, আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রাসাদ। আব্বা এগুলো তুমি কি কইতাছো? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? আমি তাহলে আসল শালিমা? এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি। চাচা,